আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ফিলিস্তিন থেকে যখন হিজরতের নির্দেশনা দিলেন, এক পর্যায়ে তিনি বাইতুল্লাহ অভিমুখে হিজরত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। বাবা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, বড় হলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক ত্যাগ তিতিক্ষা পার হয়ে গেল। জন্মের পর থেকেই এটার লক্ষণ দেখা গেল। ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে হজের মূল জায়গায় সেখানে জান্নাতি ঝর্ণা ধারা একটা জমজমের ব্যবস্থা করে দিলেন। কি আপনি তো ভাবতে পারতেছেন না ব্যবস্থাপনা কত সুন্দর করে আমার আল্লাহ করে দিয়েছেন। ওই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনমানব কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেটা আবাদ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে চলে আসলেন এবং দোয়া করলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আমার বাবারা, আপনি তো বুঝেন নাই কোন জায়গায় আপনি সফরের জন্য যাচ্ছেন। হজের প্রত্যেকটা আহকামাতের সঙ্গে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালামের সম্পর্ক আছে না নাই? জায়গায় নবীদের পদচারণা আমার আল্লাহ দিয়েছেন, যাতে করে আপনি যাওয়ার পরে বারবার মনে করেন এটাই আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করেছেন। কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দিলেন জমজম। ইসমাঈল আলাইহিস সালামের খাবারের অভাব, পানির অভাব, পানিগুলো শেষ হয়ে গেছে, কিন্তু পানি কোথা থেকে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই মরুভূমির ওই জায়গা থেকে পানির ব্যবস্থা করে দিলেন, যেখান থেকে দুনিয়ার কোনো মানুষ ব্যবস্থা করতে পারবে না। সেখান থেকে পানির ব্যবস্থা করলেন। স্ত্রী হাজরা আলাইহিস সালাম সন্তানকে খাওয়ালেন, পানিগুলো একেবারে উপচে পড়ছে, আর ওখানে কোনো মানুষজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়াটা কবুল করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে এই মরুভূমিতে রেখে গেলাম, যেখানে কোনো মানুষজন নাই, কোনো রকমের কোনো গাছপালা নাই, কোনো প্রাণী নাই। এই জায়গার মধ্যে, এই মরুভূমির প্রান্তরের মধ্যে, জনমানবহীন জায়গার মধ্যে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম। এর সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার, তুমি তা দেখবে। তবে তোমার কাছে আমি দোয়া করি, গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। তোমার কাছে আমি প্রার্থনা করি, দুনিয়ার মানুষের মনটাকে এই আমার স্ত্রী সন্তানের এই জায়গা এবং বাইতুল্লাহর দিকে তাদের মনটাকে তুমি ঝুঁকাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এমন ভাবে দোয়া কবুল করলেন, ওই দূর থেকে একটা কাফেলা যাচ্ছে মরুভূমি দিয়ে, তারাও পানি তালাশ করতেছে, কোনো কুল কিনারা পাচ্ছে না। দূরে তাকায় দেখে কিছু পাখি উপর দিয়ে চক্কর দিচ্ছে, উড়াল দিয়ে চক্কর দিচ্ছে। ওই পাখির একত্রিত ভাবে চক্কর দেওয়া দেখে কাফেলা বুঝে গেল, নিশ্চয়ই ওই পাখি এমন জায়গায় আছে যেই জায়গায় বরাবর কোনো পানির অস্তিত্ব আছে। পুকুরের মধ্যে যারা মাছ ভালো বুঝে শিকার করতে পারে, এই কিশোরগঞ্জের মানুষ এটা ভালো বুঝে, এটা আমার বিশ্বাস। তারা পুকুরের কিনারায় দাঁড়ালেই বুঝতে পারে কোন জায়গার মধ্যে মাছ আছে। এমন লোক আছে না? তারা মাছের একটু এই রকম পানির নড়াচড়া দেখলেই বুঝতে পারে এই জায়গার মধ্যে এখন মাছ পাওয়া যাবে। একজন মৎস্য শিকারী যেমনি পুকুরের অবস্থা দেখলে মাছের গতিবিধি বুঝতে পারেন, ওই ভূমিতে, ওই মরুভূমির অঞ্চলে যারা কাফেলা, যারা পথচারী মুসাফির, তারাও বিভিন্ন জায়গার অবস্থা দেখে বুঝে যান এখানে এমন আছে। এক সময় কিশোরগঞ্জের মানুষ এই বিভিন্ন এলাকায় নৌকা দিয়ে তারা ভ্রমণ করেছে। এই হাওর অঞ্চলের মানুষ, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কিন্তু ওই হাওর দিয়ে চলতে চলতে দূরে যদি কোনো একটা বাতি দেখা গেছে, আলো দেখা গেছে, প্রথমেই চিন্তা করেছে হয়তো ওখানে কোনো নৌকা আছে। আবার যদি বাতির পরিমাণ বেশি দেখা গেছে, মনে করেছে এখানে হয়তো কোনো বাড়ি ঘর আছে। তার মানে এটা দেখেই বোঝা যায় এই জায়গার মধ্যে জনবসতি আছে। ঠিক কাফেলা যখন ওই মরুভূমির মধ্যে সফর করছে, পাখিগুলো যখন উপরের দিকে চক্কর মারছে, ওই পাখি দেখে তারা বুঝে গেল যে এই জায়গার মধ্যে পানি আছে।
এবার সিদ্ধান্ত নিল, চলো আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে হয়তো কোনো পানির সন্ধান পাওয়া যাবে। কারণ এই সিস্টেমে মানুষদেরকে বাইতুল্লাহর দিকে নিয়ে আসবেন, এইটাই হলো দোয়া করেছেন আমার বাবা ইব্রাহিম। আর তা আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে সুন্দরভাবে কবুল করেছেন কি? যে কারণে ওই মানুষগুলো ওই জায়গা আসলেন, পানিটা দেখার পরে যখন পানি খাইতে চাইলেন এবং হাজরা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা বসতি করো। এইভাবেই ধীরে 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 বাইতুল্লাহর চতুর্পাশে বসতি স্থাপিত হয়ে গেল। আজকে 1450 বছর পর, আল্লাহর নবীর যুগের এই 1450 বছর পরে আমরা দেখি ওই মক্কা মুকাররমা নগরীতে আল্লাহ পাক বরকতে পরিপূর্ণ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এটাও করলেন। এরপরে ঘর নির্মাণ করা দরকার। সন্তান বড় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই বাইতুল্লাহকে তোমরা পুত পবিত্র বানাও। এর সাথে সাথে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি ঘরটাকে নির্মাণ করো আর তোমার সন্তানকে সঙ্গে করে তুমি ঘরের নির্মাণ কাজ করো। এর রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর এর সমস্ত নির্দেশদাতা, ইঞ্জিনিয়ার এবং সবকিছুর ডিজাইনার তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ হলেন নির্দেশদাতার ডিজাইনার, আর মিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যুগালু হলেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। বাবা এবং সন্তান দুইজনে মিলে এবার বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। কিন্তু নির্মাণ করতে করতে একটু পরে যখন উঠে গেলেন, কিছু দূর উঠার পরে এখন তো আর সেই জায়গার মধ্যে কাজ করা যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিলেন। আল্লাহু আকবার! জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিলেন। এই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, কাজ করতেছেন। যেমন আমরা টুলের মধ্যে দাঁড়ায়া কাজ করি, এই পাথরের মধ্যে দাঁড়ায় কাজ করতেছেন। আস্তে আস্তে দেয়ালটা উপরের দিকে উঠতেছে। একজন মানুষ তো আর বেশি উঠতে পারেন না, কিন্তু উপরের দিকে কাজ করা দরকার। আমার আল্লাহ ওই জান্নাতি পাথরটাকে অটোমেটিক্যালি ধীরে ধীরে উপরের দিকে উঠায়া বাইতুল্লাহ নির্মাণের কাজ করাইয়া দিলেন। ওই যে জান্নাতের পাথর, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গেল। ওই পায়ের ছাপওয়ালা পাথরটাকে, জান্নাতি পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা করে দিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ও হাজিরা, তুমি যখন বাইতুল্লাহ তাওয়াফ করবা, তুমি যখন বাইতুল্লাহ জিয়ারত করবা, তুমি যখন ওখানে থাকবা, তুমি ভালো করে খেয়াল করে দেখো, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আমি ওই জায়গার মধ্যে একটা নিদর্শন রেখে দিয়েছি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। এইটা হলো মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিম এখন ঘেরাও দিয়ে রেখে দেওয়া হয়েছে। এই জন্য ওই জায়গার মধ্যে হাজী সাহেবরা গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। হাজের সমস্ত আহকামাতের মধ্যে আমাদের নবীদের চিহ্ন ভালো মতো আছে না নাই? আপনি মিনায় মুজদালিফায় যান, ওই জায়গার মধ্যে আপনি জামারাতে পাথর মারেন। এই পাথর মারার সময় আপনি তো খেয়াল করেন না কোথায় আপনি মারতেছেন। ওই জামারাতে পাথরগুলো মারছেন, ওই জায়গার মধ্যে আমার নবী ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পাথর মেরেছিলেন। ওই চিহ্ন এবং প্রতীকীভাবে সেই জন্য হাজী সাহেবরা ওই জামারাতের মধ্যে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। কতখানি বড় হয়ে গেলেন? যতটুকু বড় হওয়ার পরে একজন সন্তানের প্রতি বাবার দরদটা ধীরে ধীরে বাড়তে থাকে। মুফাসসিররা উল্লেখ করেছেন, কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী
أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আমার ভাইরা ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। বড় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন। এই কথাটা সন্তানকে বললেন। এমন অবস্থায় ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যেই সময় সন্তান বাবার সঙ্গে চলাফেরা করতে সক্ষম হয়, মুফাসসিররা বলেছেন বয়সটা 8 থেকে 10, কেউ বা বলেছেন 11 থেকে 12। তার মানে এই বয়সে বাবার সঙ্গে চলাফেরা, কাজের সহযোগিতা করার বয়স হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য স্বপ্ন দেখালেন, সকলেই জানেন। এই স্বপ্নের কথা সন্তানকে বললেন। সন্তান দেখেন কিছু বাধা দেয় নাই, বরং সন্তান বলছে আল্লাহ রব্বুল আলামিন বাবা আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের বাস্তবায়ন করুন। সন্তান হিসেবে আমাকে আপনি ধৈর্যশীল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানও তেমন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। এবার যখন যাচ্ছেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান যখন ওয়াসওয়াসা দিচ্ছে, এই ওয়াসওয়াসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এভাবে কঙ্কর নিক্ষেপ করে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকার ব্যবস্থা করেছেন। তার প্রতীকী হিসেবে হাজিরাও ওই হজের একটা হাকামাতের মধ্যে কঙ্করগুলো জামারাতের মধ্যে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। এরপরে মিনা প্রান্তরে যখন আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামকে জবে করা, কোরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, বাস্তবায়ন করলেন। আসলে আল্লাহ পাকের করা এটা উদ্দেশ্য নয়, এর মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে বিভিন্ন কাজকর্ম আল্লাহ পাক করায় দিবেন। যেই জন্য আপনি মিনা প্রান্তরে আপনি তাবুতে থাকেন, জামারাতে পাথর নিক্ষেপ করেন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, এরপরে আপনি হালাল হয়ে যান, আপনার জন্য একটা কোরবানি করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নের বাস্তবায়ন করতে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজের আহকামাতের সঙ্গে মিলিয়ে আপনাকে বলছি, দেখেন এই কাজগুলো আপনি হেলায় ফেলায় আপনি বুঝবেন না, এটা এমনি এমনি আপনি করেন নাই। প্রত্যেকটা কাজের সঙ্গে ইব্রাহিম এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি চিহ্ন জড়িয়ে রেখেছেন একমাত্র কি। এবার যখন জবাই করার প্রশ্ন, কুরবানি করার প্রশ্ন, সন্তান ঘুষুই আছেন, বাবা এবার ছুরি চালাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সন্তানকে যখন জবে করার জন্য ছুরিটা চালাবেন, এমন সময় সন্তান বাবাকে লক্ষ্য করে বললেন, বাবা আপনি আপনার ছুরিটাকে সুন্দর মতো ধার করে নিন, যাতে করে আমাকে জবাই করার যে কাজটা করবেন এটা করতে যাতে করে আপনার কোনো কষ্ট না হয়। আমার ভাইরা, আসলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে জবাই করবেন না, মনটাকে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা খলিলের অবস্থাগুলো সব দেখছেন। যখনই ছুরি চালাবেন, জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, আমি আমার খলিল ইব্রাহিমের কাছ থেকে তার সন্তানের কোরবানি চাই নাই,
আমি শুধুমাত্র দেখতে চেয়েছি আমার নির্দেশের আনুগত্য সে কতখানি করে। সুতরাং সে পরিপূর্ণভাবে সারেন্ডার করেছে। দ্রুত যাও, তার ছুরির নিচে ইসমাইলকে সরাইয়া ওই ছুরির নিচে একটা দুম্বা তুমি ফেলে দাও। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, কিন্তু ইসমাইলকে সরাইয়া সেখানে দুম্বা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা মেলে দেখে সেখানে তার সন্তান দাঁড়ায় আছে, ছুরির নিচে দুম্বা দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অবস্থাটা তুলে ধরে বুঝায় দিলেন যে দেখো, আমি তোমার কাছ থেকে শুধুমাত্র এটাই চেয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের আহকামাত গুলো আমাকে দিলেন। আপনি যখন হজের আহকামাত গুলো করেন, তার মধ্যে একটা হলো আরাফাতের ময়দান। মনে আছে তো কি বলেছিলাম? দুনিয়ার সমস্ত হাজী সাহেবরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে যায়। ওই জায়গার মধ্যে স্ত্রীর খবর নাই, সন্তানের খবর নাই। আল্লাহ নবী বলেছেন, সবচেয়ে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিবস এবং শ্রেষ্ঠতম জায়গা, যেই জায়গায় দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় দেন না, সেই জায়গার নাম হলো আরাফাতের ময়দান। ওই জায়গায় যখন হাজিরা হাত তোলে, আল্লাহ খালি মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন। হায় হায়, হাজার না লাখ লাখ হাজি এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে তাদের পুরো আমলনামাটাই গুনাহ ভরপুর, কিন্তু ওখানে আসার পরে দোয়া করতেছে, আল্লাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেন হজে যাওয়ার কথা বলেন? শয়তান ধোঁকা দেয়, তুমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করো নাই, তোমার দ্বারা আল্লাহ কিছুই দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে আপনাকে বঞ্চিত করবেন না, কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিয়ে আল্লাহর রহমত থেকে দূরে সরায় রাখেন। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, আমার গুনাহ তোমার গুনার চাইতে আমার দয়া কিন্তু অনেক বেশি। আমার আল্লাহ বলেন, তুমি কতখানি গুনাহ করেছো, তুমি হয়তো কিশোরগঞ্জের পুরা হাওর জুড়ে তোমার গুনায় ভরা, কিন্তু আমার দুনিয়াটা এত ছোট নয়। এই কিশোরগঞ্জ এলাকার পুরা ইটনা মিঠা মহিষ সমস্ত জায়গাগুলো হাওরগুলো দিও যদি তোমার গুনায় ভরপুর থাকে, একটু ফাঁকাও না থাকে, আমার আল্লাহ বলছেন, কিন্তু তুমি একটা সেজদা দিয়ে আমার কাছে চোখের পানি ফেলে দাও, তোমার ওই একটা চোখের পানির ফোঁটার কারণে তোমার এই সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তুমি কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও? আমি তোমাকে ডেকে বলছি, তুমি শুনে নাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কত গুনাহ করেছো? তুমি 60 বছর গুনাহ করেছো, তুমি 50 বছর গুনাহ করেছো। শয়তান বলে, আল্লাহ আমি ওদের রাস্তায় রাস্তায় বসে থাকবো, ওদের গুনাহ করাবো, ওদেরকে আমি এমন অপরাধের মধ্যে লিপ্ত করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার শুকরগুজার বান্দা একেবারেই পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছে, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস না, আমার বান্দাকে দিয়ে তুই 60 বছর গুনাহ করাবি, তুই 50 বছরের গুনাহ করাবি, কিন্তু আমার বান্দা বান্দি যদি একবারের জন্য বুঝতে পারে আমি যা করেছি ভুল করেছি, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। ভালো করে খেয়াল করুন, শয়তান বলছে, লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সঠিক রাস্তায় বসে থাকবো, আমি তাদেরকে নেক আমল করতে দিব না, জান্নাতে যাওয়ার মতো অবস্থা আমি বানাবো না, আমি তাদেরকে জাহান্নামী বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, তুই চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ নাই। আমার বান্দা বান্দি যদি অনেক গুনাহ করে, গুনাহ করতে 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 যদি অনেক গুনার পাহাড় জমায়া ফেলে,
আর যদি সে একবারের জন্য উপলব্ধি করে আমি তো গুনাহ করে ফেলেছি, এরপরে যদি আমার কাছে অন্তর থেকে তাওবা করে ইস্তেগফার করে যদি চোখের পানিটা ফেলে দিয়ে আমার কাছে মাফ চায়, আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি গুনাহ করে নিজের উপর যদি জুলুম করে ফেলে, কিন্তু সে যদি একবার বুঝে চিন্তা করে এবং যদি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে, আল্লাহ নিজে বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহর কাছে সে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গফুর হিসেবে পাবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই আরাফাতের ময়দানে হাজিরা যখন দোয়া করে, আল্লাহ পিছনে 60 বছর পার করে এসেছি, গুনাহের কোনো অন্ত নাই। আমার আল্লাহ বলেন, ওই বান্দা বান্দি যখন আরাফাতের ময়দানে আমার কাছে যখন দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলো একে একে সমস্ত বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিই। এই রকম যখন বান্দাদের গুনাহ মাফ হতে থাকে, বান্দীদের গুনাহ মাফ হতে থাকে, শয়তান তাকায় দেখায় দেখে যখন মাফ হয়ে যায়, আল্লাহ নবী হাদিসে বলেছেন ওই দিন শয়তান সবচেয়ে অস্থির হয়ে পাগলের মতো ছুটাছুটি করতে থাকে। কারণ সে চিন্তা করে, এত চেষ্টা করলাম বাইতুল্লাহ আনবো না, কিন্তু তারপরেও তারা চলে আসলো এবং জান্নাতের গ্যারান্টি তারা নিয়ে গেল। কারণ ওই আরাফাতের ময়দানে দোয়া করলো, এরপরে হেঁটে হেঁটে মুজদালিফায় আসলো। মুজদালিফার মধ্যে টাকা পয়সা ধন দৌলত সব কিছুর মালিক, কিন্তু মুজদালিফায় আসার পরে আমার নবীর মাধ্যমে বিধান দিয়ে দেওয়া হলো, এই মুজদালিফার মধ্যে তুমি তাঁবুতেও ঘুমাবে না, এখানে তুমি মাটির মধ্যে শুয়ে থাকবে, উপরে খোলা আকাশ নিচে মাটি। তার মানে একজন মানুষ যখন ওই মাটির মধ্যে শুয়ে থাকবে, তার ধন দৌলত সব আছে, উপরের দিকে তাকায় দেখবে আসমান, নিচের দিকে তাকায় দেখবে শুধু জমিন। ওই বান্দা বান্দি চিন্তা করবে, আসলে এটাই তো হলো আমার পরিচয়, আমার যা কিছু থাকুক না কেন, আসলে আমার পিঠের নিচে মাটি এবং চোখের উপরে আসমান ছাড়া আর কিছুই নাই। ওই হাজি যখন ওই খোলা ময়দানে মুজদালিফার মধ্যে মাটির উপরে শুয়ে শুয়ে যখন ভাববে, আমার আল্লাহ এই বান্দা বান্দির এই বিষয়গুলো, এই আমলগুলো আল্লাহ কবুল করবেন, এমন করে ধীরে ধীরে হজের আহকামাত গুলো যখন পালন করে ওই হাজি যখন এবার বাড়িতে ফিরবেন, তাওয়াফ করে আসবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, মসজিদে নববীতে নামাজ আদায় করবেন, রাসূলের রওজা আতহার দেখলেন, এরপরে যখন বিদায় নিয়ে আসবেন, আমার নবী বলেছেন ওই হাজি সাহেব ওই হজ করার শেষ করে বাড়িতে যখন ফিরে, একজন নবজাতক যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই হাজিরা তখন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ।